আজ আমি একটি অলৌকিক ঘটনা বলবো। এই অলৌকিক ঘটনাটা কিন্তু যেমন আমরা শুনে থাকি তেমন নয়। কিভাবে একজন ভিখারির সন্তান মহাপুরুষ হয়ে উঠল সেটি আমি বলবো। এটি জগতে একটি আশ্চর্য ঘটনা। জগতে যত মহাপুরুষ আছে আমরা যা শুনেছি, প্রত্যেকেই দেখেছি তারা হয় রাজার সন্তান কিংবা উচ্চ ঘরের সন্তান, যেমন বুদ্ধদেব, রামচন্দ্র। কিন্তু একেবারে ভিখারির সন্তান থেকে মহাপুরুষ হয়ে ওঠার কাহিনী আমরা আগে কিন্তু পাই না। শিবানন্দ বাবা, তিনি ছিলেন আক্ষরিক অর্থেই ভিখারির সন্তান। তার মা বাবা দ্বারে দ্বারে মাধু করে ভিক্ষা করে বেড়াতো, বৈষ্ণবরা যেমন করে থাকেন, এবং এইভাবেই তারা সংসার চালাতেন। শিবানন্দ বাবা হয়ে ওঠার পিছনে তার মা বাবার যেমন অবদান আছে, তেমনি তার পিতৃপুরুষ, দশম পুরুষ, তিনি হচ্ছেন ঠাকুরবাড়ি বংশের দশম পুরুষ। নিশ্চয়ই ঠাকুরবাড়ির মতো মহাপুরুষের আশীর্বাদ তার উপরে আছে। তিনি যে স্থানে জন্মগ্রহণ করেছিলেন, শ্রীহট্ট, সেই শ্রীহট্ট জেলা সব দিক থেকেই অত্যন্ত উন্নত। বহু মহাপুরুষ, বহু বিখ্যাত ব্যক্তি সেখানে জন্মগ্রহণ করেছেন। সেই মাটির গুণ নিশ্চয়ই ছিল। আর তিনি যেখানে বড় হয়ে উঠেছিলেন, যার মাধ্যমে তিনি লালিত পালিত হয়েছিলেন, সেই স্বামী ওঙ্কারানন্দ গোস্বামী, তার আশীর্বাদ, তার গুরুর আশীর্বাদ তো অবশ্যই ছিল। আর নবদ্বীপের মাটির গুণ আর তার চেষ্টা, তো এগুলোকেই আমি একটু ধারাবাহিকভাবে প্রতিটি কীভাবে তার জীবনকে গড়ে তুলেছে একটু বলার চেষ্টা করছি। বাবার জন্ম হয়েছিল 1896 খ্রিস্টাব্দের 8 আগস্ট শ্রীহট্ট জেলার হবিগঞ্জ মহকুমা, বাহুবল থানা, হরিপুর, যেটা অধুনা হরিতলা, সেই গ্রামে একজন ব্রাহ্মণ গোস্বামী পরিবারে। প্রখ্যাত ঠাকুরবাড়ি বংশে শিবানন্দ বাবার জন্ম হয়। তার পিতা ছিলেন শ্রীনাথ গোস্বামী ও মাতা ভগবতী দেবী। বাবা ছিলেন কনিষ্ঠ সন্তান। তার এক দিদি ছিল, তার নাম ছিল আরতি, যে বাবার থেকে কয়েক বছরের বড় ছিল, আর বাবার ডাকনাম ছিল শিবু। শ্রীহট্ট জেলা, এই জেলাটি কিন্তু ধর্ম, সংস্কৃতি, সাহিত্য, সংস্কৃত চর্চা সব দিক দিয়েই ভারতের একটি সম্পদ। আধ্যাত্মিক জগতে শ্রীহট্টের অবদান অসামান্য। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপুর পৈতৃক ভিটে এই জেলার ঢাকা দক্ষিণ গ্রামে স্বয়ং মহাপ্রভু এখানে এসেছেন। মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈতাচার্যের জন্ম শ্রীহট্টের লাউড় নামক স্থানে। শিবানন্দ বাবার পূর্বপুরুষ অলৌকিক শক্তিসম্পন্ন মহাসাধক ঠাকুরবাণী বা বাণীকেশ্বর গোস্বামীর নিবাস ছিল শ্রীহট্টের দিনারপুর। ঠাকুরবাণীর যার অন্তরঙ্গ সমসাময়িক শ্রীহট্টের অপর সাধকেরা ছিলেন পাগলা শঙ্কর, বৈষ্ণব রায়, বঞ্চিত ঘোষ, অজ্ঞান ঠাকুর, মালি ধর্মদাস প্রমুখ। শ্রীহট্টের যে দুটো বিখ্যাত বংশ, সে দুটো, একটি হচ্ছে বৈষ্ণব রায় আর একটি হচ্ছে ঠাকুরবাণী। সকলে মিলে শ্রীহট্টে, এই যাদের নাম বললাম, তারা সকলে শ্রীহট্টে ধর্ম আধ্যাত্মিকতার প্রবল জাগরণ ঘটেছিলেন। এই ধারা অনুসরণ করে পরবর্তীকালে আমরা দেখেছি বেশ কিছু মহাপুরুষ, যেমন সন্তদাস বাবাজি, স্বামী দয়ানন্দ, স্বামী পরমানন্দ সরস্বতী, স্বামী গম্ভীরানন্দ, স্বামী গহনানন্দ, স্বামী প্রেমেশানন্দের মতো আধ্যাত্মিক জগতের দিকপাল মহাপুরুষগণও এই শ্রীহট্টে তারা জন্মগ্রহণ করেছিলেন। বেশ কিছু বিখ্যাত ব্যক্তি যেমন বিপিনচন্দ্র পাল, ডক্টর সুন্দরী মোহন দাস, ত্রিগুণা সেনও, তাদেরও জন্ম এই শ্রীহট্টে। এবার বাবার ঊর্ধ্বতন দশম পুরুষ ঠাকুরবাণী, তার সম্পর্কে কিছু আমরা জেনে নেব। তিনি ছিলেন শ্রীহট্টের এক প্রসিদ্ধ সিদ্ধ পুরুষ। তার পিতার নাম হরিশ্চন্দ্র, নিবাস দিনারপুর। বাণীকিশোর বা বাণীনাথ তার নাম ছিল। কিশোর বয়সেই তার পিতৃবিয়োগ হয়। বাণীকিশোর বয়প্রাপ্ত হলে তার মা বিবাহ দেন,
কিন্তু সাংসারিক কাজকর্মে উদাস বাণীকিশোর কিছুদিন পর গৃহত্যাগ করে নানা স্থানে ভ্রমণ করতে করতে শ্রীহট্ট শহরে উপস্থিত হলে পাগল বলে বন্দিশালায় নীত হন। কিন্তু তার বন্ধন বারবার খুলে যাওয়ায় শ্রীহট্টের নবাব জানতে পেরে ও বুঝতে পেরে যে ইনি একজন সিদ্ধ পুরুষ, তাকে প্রচুর অর্থসহ মুক্তিদান করেন। ঠাকুরবাণী সেই অর্থ পথে বিতরণ করে ঘরে ফিরে আসেন। এরপর স্বয়ং মহাদেবের কাছ থেকে স্বপ্নে নির্দেশ পেয়ে পাগলা শঙ্করের কাছে তত্ত্বজ্ঞান শিক্ষা পান এবং তারা উভয়ে কটক, অম্বিকা, নবদ্বীপ, শ্রীক্ষেত্র ভ্রমণ করেন। চরিত্র চিন্তারত্ন গ্রন্থে উল্লেখ আছে যে মা কালী স্বয়ং এসে বাণীর পূজা গ্রহণ করে পূজার নৈবেদ্য ভক্ষণ করেন। বাণীর এক ব্রাহ্মণ শিষ্যের কন্যা কুব্জা ছিল। শিষ্যের দুঃখ দেখে বাণী স্বয়ং এই কন্যাকে বিবাহ করেন। বাণীর প্রথমা পত্নীর পুত্রের নাম অনন্ত, দ্বিতীয় পত্নীর পুত্রের নাম রাজেন্দ্র। রাজেন্দ্র যখন উপযুক্ত হলেন তখন বাণীর আর গৃহে থাকতে ইচ্ছা রইল না। তিনি পুত্রদের ডেকে মনোভাব ব্যক্ত করে এক মহোৎসবের আয়োজন করলেন। মহোৎসবের দিন সকলে যখন কীর্তনে মত্ত, বাণী কীর্তন করতে করতে হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। তাকে আর পাওয়া গেল না। সকলে মনে করল যে বাণী বোধহয় মরে গেছে। তার পুত্র রাজেন্দ্র শ্রাদ্ধ করবে ঠিক করে। রাত্রে স্বপ্ন দেখেন পিতা বলছেন, রাজেন্দ্র, ভ্রান্ত ধারণা ছাড়ো, আমি মরিনি, আমার শ্রাদ্ধ করো না। কালক্রমে রাজেন্দ্রের হরিরাম নামে এক পুত্র জাত হয়। জন্মের ষষ্ঠ দিনে হঠাৎ এক যোগী পুরুষ এসে শিশুর মাথায় দক্ষিণ পদাঙ্গুষ্ঠ স্থাপন করে অদৃশ্য হয়ে যান। ইনি আর কেউ নন, স্বয়ং ঠাকুরবাণী। বহুকাল গত হলে ঠাকুরবাণীর পৌত্র, হরিরামের পৌত্র জয়গোবিন্দের মনে হয় যে তাদের পূর্বপুরুষ ঠাকুরবাণীর তো শ্রাদ্ধ হয়নি, গয়াতে গিয়ে তার উদ্দেশ্যে পিণ্ডদান করা কর্তব্য। তিনি জয়গোবিন্দের 3 শিষ্য তার সঙ্গে সাক্ষাৎ করবে মনস্থ করে পুরাউন্ধা নামক পাহাড়তলির পথে আস্তে আস্তে পথভ্রমে বিপদগ্রস্ত হন। এমন সময় এক জটা বলকলধারী এক ঋষি বন থেকে বের হয়ে তাদের সামনে এসে একটি পথের রেখা দেখিয়ে বলেন, এই পথে তোমরা দিনারপুর যেতে পারবে। আর তাদের হাতে একটি বিল্লফল দিয়ে বললেন, এই ফলটি জয়গোবিন্দকে দিও, বলো যে বাণী মরেনি, গয়ায় পিণ্ড দেওয়া নিষ্প্রয়োজন। শ্রীহট্টের ইতিবৃত্ত গ্রন্থে থেকে প্রয়োজনীয় অংশ করিমগঞ্জ নিবাসী অধ্যাপক জন্মজিৎ রায়ের নিকট থেকে এই তথ্যগুলো প্রাপ্ত হয়েছে। এই যে ঠাকুরবাণী এহেন মহাপুরুষ, দীর্ঘকাল তিনি বেঁচে ছিলেন, 4 পুরুষ পরেও তিনি বেঁচে ছিলেন, তার প্রমাণ আমরা পাচ্ছি। এই ঠাকুরবাণীর বংশে তার 10ম পুরুষে মহাপুরুষ শিবানন্দ গোস্বামীর জন্ম হয়। ভবিষ্যতে যিনি সহস্র সহস্র মানুষের রোগ, শোক, তাপ, দুঃখ, ক্ষুধা হরণ করবেন, বিধাতা বুঝি স্বয়ং তাকে রোগ, শোক, তাপ, দুঃখ, ক্ষুধার মর্মজ্বালা বোঝানোর দায়িত্ব নিলেন। শিবুর পিতামাতার অবস্থার বিপর্যয়ে দ্বারে দ্বারে ভিক্ষা করেও 2টি সন্তানের মুখে দুবেলা অন্ন জোটাতে পারতেন না। ভিক্ষায় যা পান তাই দিয়ে নারায়ণের ভোগ দিয়ে নিজেরা গ্রহণ করেন। তাতে করে তাদের কোনোদিনই পেট ভরত না। এমন বহুদিন গেছে যখন শুধু ভাতের মার খেয়ে থেকেছেন। এত যে খিদের জ্বালা, শিবু কিন্তু কখনো মাকে বিরক্ত করতেন না। তার মুখে কখনো শোনা যেত না, এটি খেতে দাও বা অমুক জিনিসটি খেতে দাও। এই ভীষণ দারিদ্রতার মধ্যেও সাধু সন্ত ঘরে আসলে তাদের পা ধুইয়ে মুছিয়ে সামর্থ্য মতো সেবার ব্যবস্থা করতেন শিবুর মা ভগবতী দেবী। সাধুগুরু বৈষ্ণবের প্রতি তাদের ছিল অচলা ভক্তি। ভগবতী দেবী তিনি একজন উচ্চস্তরের সাধিকা ছিলেন। তিনি জানতে পেরেছিলেন যে তার ঘরে যে যিনি জন্ম নিয়েছে এই বালকটি এককালে মহাপুরুষ হবেন। তাই তিনি সেই বালককে একদিন শোনালেন, বাবা, তুমি তো একদিন অনেক বড় হবে, কত সাধু সন্ত, কত মানুষ তোমার পায়ে পড়বে, কিন্তু আমি তো তখন থাকব না। এই কথাটি তিনি শুনিয়েছিলেন বালক শিবুকে, যেটি পরবর্তীকালে স্বামী শিবানন্দ শ্রী সন্তোষ চক্রবর্তী বা মানিক চক্রবর্তীকে বলেছিলেন। তার কাছ থেকে এই তথ্য আমি পেয়েছি। ভগবতী দেবী
একটি গান গাইতেন মধ্যে মধ্যে, হয়তোবা তারই রচিত গান, যেটি পরবর্তীকালে শিবানন্দ বাবা ভক্তদের গেয়ে শুনিয়েছেন। এই গানটা যে উচ্চ স্তরের শিক্ষা তিনি দিয়েছিলেন শিবুকে, তা কিন্তু তিনি কোনোদিন ভোলেনি। কথাগুলি অতি সুন্দর। তুমি কোথা যাও ধে আকুল হৃদয়ে খুঁজিবারে ভগবান, হিয়ার মাঝারে নেহার তাহারে সদা যে বিরাজমান, বহুরূপ ধরি এক নারায়ণ নানা রূপে সেজে করে বিচরণ, আর তো তাপিত পতিত পীড়িত বহুরূপে তার অধিষ্ঠান, মন্দিরে যারে করো আরাধনা সকল জীবেতে তাহারি পূজনা, তোমারই দুয়ারে আসে বারে বারে পূজা নিতে নারায়ণ, পুজিলে তাহারে প্রেম উপচারে দুঃখ হবে অবসান, স্বর্গ নামিয়া আসিবে ধরায় হাসিবে রে ভগবান। এই অসাধারণ গানটি শিবানন্দ বাবার মধ্যে তার পূর্ব জন্মের যে প্রচ্ছন্ন শুভ সংস্কার, হয়তো মায়ের এই গান শুনে সেই শুভ সংস্কার জেগে উঠল। বালক শিবুর অন্তরে চিরদিনের মতো দৃঢ়ভাবে গেঁথে গেল, নারায়ণী আর্ত তাপিত পতিত পীড়িত বহুরূপে অধিষ্ঠান করছেন, তাই তাদের পূজায় নারায়ণের পূজা, এই পূজাতেই ভগবান সর্বাপেক্ষা খুশি হন। তাই তো পরবর্তীকালে বাবার মুখে শুনি তিনি বলেছিলেন যে অতি ছোট বয়সেই আমার এই জ্ঞান হয়েছিল, প্রত্যেকেই নারায়ণ জীবন্ত ভগবান। হরিপুর বা অধুনা হরিতলা গ্রামে এক বৈষ্ণব বাবাজি নবদ্বীপ থেকে বছরে একবার দুবার আসতেন। সেই বাবাজি শিবুর বাবা মাকে বললেন, আপনাদের ছেলেটাকে আমাকে দিয়ে দিন, আমি ওকে লেখাপড়া শেখাবো, পেট ভরে খেতে দেবো, মানুষ করব। শিবুর বাবা মা দেখলেন যে এখানে থাকলে তো শিবু না খেতে পেয়ে মারা যাবে, আর তারা সাধক সাধিকা ছিলেন, তারা বুঝেছিলেন যে এই সাধুর মাধ্যমে আমাদের শিবু সত্যি একদিন তার মার যে দর্শন হয়েছিল সেই উচ্চস্তরে তিনি পৌঁছতে পারবেন। তাই তারা ওই বৈষ্ণব বাবাজির হাতে শিবুর ভার অর্পণ করলেন। শিবুও কিন্তু রাজি হয়ে গেল। তারও মনে হলো বাবাজির কাছে পেট ভরে খেতে পারবে, এটি তার বিরাট আনন্দের কথা, কারণ ক্ষুধার কি জ্বালা তা সে মর্মে মর্মে অনুভব করছে। তাই মায়ের কোল, মা বাবার ভালোবাসা, দিদির স্নেহ, গ্রামের মায়া সব কাটিয়ে 4 বছরের শিবু চলল ওঙ্কারানন্দ গোস্বামীর নবদ্বীপের সেই কুটিয়ায়। এই ওঙ্কারানন্দ গোস্বামী কে ছিলেন? তিনি ছিলেন একজন প্রথিতযশা চিকিৎসক। তিনি কলকাতার মেডিকেল কলেজের চিকিৎসকের অধ্যাপক ছিলেন, কারণ তিনি লন্ডন থেকে এফআরসিএস করে এসেছিলেন, এবং তখনকার দিনে তিনি একদম প্রথম দিককার একজন এমআরসিপি বা এফআরসিএস যারা লন্ডন থেকে পাশ করে এসেছিলেন। কিন্তু তার বৈরাগ্যের প্রেরণায় তিনি সব ছেড়ে দিয়ে দিনহীনভাবে বৈষ্ণব বাবাজি হয়ে নবদ্বীপে রামচন্দ্রপুর নিদয়া ঘাটের কাছে কুঠিয়ায় থেকে সাধন ভজন করতেন, এবং তার কিছু শিষ্য ছিল, তারাও সেই কুঠিয়ায় থাকত। শিবু এসে এখানে সেই শিষ্যরূপে যোগ দিল। বাবা নবদ্বীপে 4 বছর বয়সে এসে এখানে সেই কঠোর জীবন, তার আশ্রমিক জীবন, কিন্তু সে 4 বেলাই পেট ভরে ভাত খেতে পায়, এইটা তার তফাৎ আগের থেকে। আর বাবাজির স্নেহ, ভালোবাসা, শিক্ষা, শিবুর বছর 2 নবদ্বীপে কেটে গেল। বেশ আনন্দেই কাটছিল তার দিন। একদিন এই বাবাজি শিবুকে আরেকজন বাবাজির সঙ্গে তার মা বাবার কাছে ফিরে যেতে বললেন। শিবু তখন ভাবল যে তার বোধহয় কিছু ত্রুটি হয়েছে, তাই তাকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন গুরুদেব, কিন্তু সে ফিরে যেতে চায় না। তখন ওঙ্কারানন্দ বাবাজি বললেন, বাবা তুমি তো আবার ফিরে আসবে। তখন শিবু বাড়ি যেতে রাজি হলো। 6 বছর বয়সে শিবু যখন তার গ্রামে তার বাড়িতে ফিরে এলো, দেখলো যে তার যে খেলার সাথী, তার দিদি, কিছুদিন আগে না খেতে পেয়ে মারা গেছে। তার বাবা মাও রুগ্ন। কয়েকদিন পরে বিধির বিধানে
সূর্যোদয়ের আগে শিবুর মা ভগবতী দেবী চলে গেলেন ইহলোক ত্যাগ করে। আর ঠিক 2 ঘন্টার ব্যবধানে সূর্যোদয়ের পরে সেদিনই শিবুর যে পিতা শ্রীনাথ গোস্বামী তিনিও চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে। একটি 6 বছরের বালক হয়ে গেল অনাথ। বিধাতার কি কঠোর পরীক্ষা, কিন্তু মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার নেই। পরবর্তীকালে স্বামী শিবানন্দ বলেছিলেন, দেখো, দুঃখটাও ঈশ্বরের আশীর্বাদ। আমার বাবা মা অকালে চলে গেছিলেন, কত দুঃখের কথা, কিন্তু সেই দুঃখের ফলেই আমি গুরুদেবের কাছে আশ্রয় পেয়েছি এবং তার কৃপায় আজকে আমি যা হয়েছি সবই তার আশীর্বাদ। বাবা মার যখন দাহ কাজের সময় উপস্থিত হলো সেই 6 বছরের বালক শিবু কিন্তু সমাজের যে মুখাগ্নি প্রথা মানতে অস্বীকার করে। গ্রামের পুরোহিত বয়োজ্যেষ্ঠরা তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তিনি কিছুতেই রাজি হন না। তিনি বলেন এটা অশোভন। তার কাছে মনে হয়েছিল যে তার প্রিয় পিতামাতা তাদের মুখে আগ্নি দেবেন না, তিনি দিতে পারবেন না। বাধ্য হয়ে সকলে মেনে নেয়। তিনি কি করেন, চরণে আগুন দেন। ছোটবেলাতে তার যে এই দৃঢ়চেতা মনোভাব এর পরিচয় পাওয়া গেল, এটা একমাত্র মহাপুরুষদের ক্ষেত্রেই হয়ে থাকে। যেমন শ্রীরামকৃষ্ণ যখন তার 5 বছর বয়সে উপনয়নের সময়, তখন নিয়ম ছিল ভিক্ষামা হতেন ব্রাহ্মণরা, কিন্তু শ্রীরামকৃষ্ণ বললেন, আমি ওই ধনী কামারনি, তাকে আমি ভিক্ষামা গ্রহণ করব, অন্য কাউকে করব না। দরজা বন্ধ করে বসে রইল। বাধ্য হয়ে সকলে মেনে নিল। এইভাবে পিতামাতার শ্রাদ্ধ কাজ সেরে তার পিতার পূজিত শালগ্রাম শিলা ও মাতৃদেবীর পূজিত শিবলিঙ্গ সাথে নিয়ে তার জ্যেষ্ঠ গুরুভাতার সঙ্গে আবার শিবানন্দ ফিরে এলেন ওঙ্কারানন্দ গোস্বামীর কাছে নবদ্বীপে। এইবার শুরু হলো তার শিক্ষা দীক্ষা। ওঙ্কারানন্দ গোস্বামী শিবুকে ভর্তি করলেন নবদ্বীপ হিন্দু হাই স্কুলে, অতি প্রাচীন স্কুল। সেই স্কুলে তার জাগতিক শিক্ষা চলতে লাগলো। তার সঙ্গে আশ্রমে থেকে আশ্রমের বিভিন্ন কাজ করতেন, আর গুরুর কাছে স্তোত্রপাঠ মন্ত্রপাঠ, গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, জপ তপ, তার কঠোর সাধন জীবন শুরু হলো। যেমন তার জাগতিক পাঠ তেমনি তার সাধন জীবন। শিবানন্দ ছিলেন অত্যন্ত সিনসিয়ার ব্যাপারে, এবং তার যতই বয়স হতে শুরু করলো, আবাল্য ব্রহ্মচর্য তিনি পালন করেছিলেন গুরুর নির্দেশে। এই ব্রহ্মচর্য আশ্রমে রামচন্দ্রপুর হৃদয়ঘাটের আশ্রমে যে তিনি ছিলেন, সেখানে প্রাচুর্য ছিল না, কিন্তু 4 বেলা সে খেতে পারত। মা বাবা দিদি হারানো বালক শিবুকে ভালোবাসা স্নেহ দিয়ে ভরিয়ে রেখেছিলেন গুরুদেব ওঙ্কারানন্দ। জ্যেষ্ঠ গুরুভাতারও তাকে খুবই ভালোবাসতেন। ছোট শিবু আশ্রমের সব কাজ শিখে নিতে শুরু করলো। কোনো কাজে তার অনীহা নেই। সব কাজ সমান উৎসাহে সুষ্ঠুভাবে নির্দিষ্ট সময়ে করতে তার অপরিসীম আগ্রহ। আর গুরুর নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতেন। জপ তপ পূজা স্তব পাঠ সব গুরুর কাছে শিখতে লাগলেন। সেই সঙ্গে চলল তার জাগতিক শিক্ষা। গুরুদেব শিবুর সব রকম শিক্ষা জন্য তিনি তাকে সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তোলার জন্য তার কোনো চেষ্টার ত্রুটি ছিল না। এই সময় বাবার কাছে শুনেছি স্কুলের একজন মাস্টারমশাই ছিল, বাবাকে খুব ভালোবাসত, তাকে নানা রকম খাবার খেতে দিত। এবং এক ভদ্রলোক স্বামী বিবেকানন্দের একটি ফটো দেন এবং স্বামীজি সম্পর্কে বলে তার অনেক বিদ্যা, তিনি বিদেশ ভ্রমণ করেছেন, সারা পৃথিবী ভ্রমণ করেছেন ইত্যাদি শোনায়। শিবুও তখন সেই ফটোটি নিয়ে এই স্বামী বিবেকানন্দের কাছে প্রার্থনা জানাতেন, আমিও যেন তোমার মতো বিদ্বান হতে পারি, তোমার মতো সারা পৃথিবী দেশ বিদেশ ঘুরতে পারি। স্বামীজি হয়তো সরল প্রাণ শিশুর প্রার্থনা শুনে আশীর্বাদ করেছিলেন। গুরুকৃপাকে সম্বল করে শিবুর জাগতিক শিক্ষা এগিয়ে যেতে থাকলো।
শিবুর মধ্যে ধীরে ধীরে অসাধারণ মেধার প্রকাশ দেখা গেল। একবার পড়লে সে সহজেই বিষয়ের গভীরে ঢুকে সব বুঝে নিত। সে নবদ্বীপের পাঠ শেষ করল। গুরুদেব তাকে কলকাতায় ভক্ত বাড়িতে রেখে তার যে উচ্চতর শিক্ষায় এন্ট্রান্স পাস করার পরে আইএ বিএ এগুলো পাঠ করার আইএ বিএসসি এবং এমএসসি করেছিলেন তিনি, এবং এমবি করেছিলেন সবই কলকাতায় থেকে। এমএসসি ইন ফিজিওলজি করেছিলেন, আর এমবি তখন ডিগ্রি ছিল, এমবিবিএসের নাম ছিল, সেটি করেছিলেন কলকাতা মেডিকেল কলেজ থেকে। এই সমস্ত শিক্ষা তিনি লাভ করেন কলকাতায়, এবং তখন তার নিজস্ব কোনো থাকার তো জায়গা ছিল না। কখনো কোনো সহপাঠীর বাড়িতে থাকতেন, কারো বাড়িতে 1 মাস থাকতেন, কারো বাড়িতে 3 মাস, এইভাবে পড়াশোনা চালিয়ে যেতেন। সে বাড়ির লোকেরা তাকে খেতে দিত, আর তিনি কি করতেন, সেই বাড়ির বাচ্চাদের পড়াতেন, এমনকি সহপাঠীকেও পড়া বুঝিয়ে দিতেন। কারণ তিনি একবার শুনলেই সব কিছু তার মনে থাকতো এবং সব কিছু সে বুঝতে পারত। এই অসাধারণ গুণটি তার মধ্যে ছিল। বিভিন্ন জায়গায় তিনি ছিলেন। বাবা বলেছেন, আমি শ্যামবাজারে ছিলাম, সেখানে ইস্কনের যে প্রতিষ্ঠাতা অভয়, তার সমবয়সী, তার সঙ্গে তার আলাপ হয়েছিল, পরিচয় হয়েছিল। হাটখোলা পোস্ট অফিসের পাশের গলিতে তিনি কিছুদিন থেকেছেন, এলগিন রোডে কিছুদিন থেকেছেন, তখন সুভাষচন্দ্রের সঙ্গে তার আলাপ হয়েছিল। মসজিদ বাড়ি স্ট্রিট, 6 আয়রনসাইড রোড, বালিগঞ্জে প্রখ্যাত চিকিৎসক ডক্টর জ্ঞান মজুমদারের বাড়িতে হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন ডক্টর জ্ঞান মজুমদার। ইনি খুব বিখ্যাত চিকিৎসক ছিলেন, এবং শ্রীরামকৃষ্ণদেবের যে চিকিৎসক ছিলেন ডক্টর প্রতাপচন্দ্র মজুমদার, তার পৌত্র। এনার বাড়িতেও বাবা বেশ কিছুদিন ছিলেন। আবার ডোভার লেনে ইসলামিক হিস্ট্রির প্রফেসর হোসেন মাহমুদের বাড়িতে কিছুদিন থেকেছেন। এইভাবে তার বিভিন্ন শিক্ষা তিনি গ্রহণ করতে লাগলেন, আর তার সঙ্গে সঙ্গে জাগতিক শিক্ষায় তার রেজাল্ট খুব ভালো হতে শুরু করলো। এন্ট্রান্স পরীক্ষায় ততটা ভালো করতে পারেননি আশ্রমের বিভিন্ন কাজ করে, কিন্তু এখানে তিনি তার সময়টা কিন্তু পড়াশোনায় পুরোপুরি দিয়েছিলেন এবং ভালো রেজাল্ট করলেন। তিনি এত ভালো রেজাল্ট করলেন চিকিৎসক এমবিতে যে তিনি স্কলারশিপ পেয়েছেন, এবং স্কলারশিপ পেয়ে তিনি বিদেশে লন্ডনে পড়ার সুযোগ পেয়েছিলেন। গুরুদেব তার লন্ডনে যাওয়ার ব্যবস্থা করেছিলেন, এবং লন্ডনে একটি চিঠি দিয়ে তিনি পাঠান, সেখানে গিয়ে যেন তিনি কোনো একটা বাড়িতে উঠতে পারেন এবং পরবর্তীকালে তার পড়াশোনাগুলো চালিয়ে যেতে পারেন। তো আমরা বাবার এই ভারতবর্ষের যে শিক্ষা, সেটিকে সেই অবধি আজকে বললাম। আগামীকাল আমরা এর পরবর্তী 15 নম্বর পর্বে আমরা বলবো তার মধ্যে যে অর্থোপার্জন না করার সংকল্প এলো, এবং কিভাবে লন্ডনে গমন করলেন, এবং কিভাবে 1925 থেকে 1959 অবধি তিনি লন্ডনে থাকলেন এবং সারা পৃথিবী ভ্রমণ করলেন, এবং তার চিকিৎসা হিসাবে কিভাবে নাম ছড়িয়ে পড়ল, কিভাবে বিদেশের মানুষদের সেবা করলেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব।